অনেক সময় কিছু মানুষ আমাদের জীবনে এমন আসে যার কিছু একটা কষ্ট দেয়াতে বা কিছু একটা ভালোবাসা দেয়াতে আমরা না স্পিরিচুয়াল হয়ে যাই। আমাদের হঠাৎ করে ইউনিভার্সের প্রতি একটা টান আসতে শুরু করে। তুমি এখন যেই জিনিসগুলো বুঝতে পারছো সেটা আর বাকিরা বুঝতে পারছে না, তাদের মাথায় ঢুকছেই না। তাই তুমি ভাবছো এদের বলে কি হবে, এরা এখন বুঝতেই পারবে না। তুমি যেই জার্নিতে এখন এগিয়ে গেছো এটা ওরা আর বুঝতে পারবে না। তুমি নিজের লাইফের আগেও প্রেমে পড়েছো, এর আগেও তোমার লাইফে কিছু মানুষ এসেছিল যাদের তুমি ভালোবাসতে, কিন্তু এইবার একটা এমন মানুষ তোমার জীবনে এসেছে যে মানুষটা তোমার জীবনটাকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে। এমন কি হয়েছে তোমার সাথে? যদি এমন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এই মুহূর্তে হয় তুমি অনেক খুশি বা হয়তো তুমি অনেকটাই ডিপ্রেসড, অনেকটাই আপসেট। তুমি হয়তো এটা ভাবছো যে কেন আমার সাথে এরকম হলো, তাই না? তো আমি তোমাকে বলবো যে তোমার সাথে যদি এমন হয়ে থাকে তাহলে তুমি এটা বুঝে নিতে পারো যে কোথাও না কোথাও ইউনিভার্স তোমার সাথে এবার কানেক্ট করছে। ইউনিভার্সের সাথে তোমার একটা কানেকশন হতে চলেছে বা হয়তো হয়ে গেছে। তুমি ভাবছো যে এই সব কিছু হচ্ছে তোমাকে কষ্ট দেওয়ার জন্যে, কিন্তু না, অনেক সময় কষ্ট দরকার কিছু ভালো হওয়ার জন্যে। যদি এমন কিছু তোমার সাথে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্যে। আজকে আমি 5টা এমন সংকেত তোমাদের বলবো যেটা জানার পর তুমি বুঝতে পারবে যে কোথাও না কোথাও হয়তো ইউনিভার্স তোমার সাথে এবার কানেক্ট করে ফেলেছে। ইউনিভার্স আমাদের সবার সাথেই কানেক্ট করে, কিন্তু কবে? এই জন্মে কি তোমার সাথে ইউনিভার্স কানেক্ট করবে? এটা ডিপেন্ড করছে। আমাদের এই সোলটা অনেক পুরনো, এটা একটা বডি ছেড়ে আরেকটা বডিতে যায়। তোমার সাথেও হয়তো ইউনিভার্স কানেক্ট করবে, কিন্তু এই জন্মে বা হয়তো এর পরের জন্মে, যখন টাইম আসবে। তো তোমার সাথে এই জন্মে ইউনিভার্স কানেক্ট করেছে কি না সেটা জানার জন্য আজকের এই ভিডিওটা দেখা খুব দরকার। কেন কি যার ইউনিভার্সের সাথে কানেকশন হয়ে যাবে তার লাইফ এবার এখান থেকে পাল্টে যাবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা দেখা যাক। এই ভিডিওটা তোমার অনেক প্রশ্নেরই উত্তর হয়তো খুঁজে দেবে। কেন তোমার সাথে এরকম হচ্ছে, কেন তুমি এত কষ্ট পাচ্ছ, এই সব প্রশ্নেরই উত্তর হয়তো আজকের এই ভিডিওটা তোমায় দিয়ে দেবে। তাই আজকের ভিডিওটাকে একদম স্কিপ করো না, এটাকে এন্ড অবধি দেখো। আর একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের এই ভিডিওটা না সবার জন্য নয়, কেন কি আজকে আমি যেই ইন্ডিকেশনস, যেই সংকেতের কথাগুলো বলবো সেটা অনেকজনই বুঝতে পারবে না। কেন এই ইউনিভার্সের সাথে কানেকশনটা, এটা সবাই বিশ্বাসও করে না বা সবাই হয়তো বুঝতেও পারবে না। তারা এই জন্যই বুঝতে পারবে না বিকজ তাদের টাইম এখনও আসেনি। আমারও যখন এক সময় আজ থেকে 4-5 বছর আগে আমি এইসব জিনিসগুলোতে বিশ্বাস করতাম না, বিকজ সেটা আমার টাইম ছিল না। কিন্তু তোমাদের মধ্যে অনেকজন এমন আছো যারা আজকে আমার এই কথাগুলো, যেই সংকেতগুলো আমি বলবো সেটাকে তোমরা বিশ্বাসও করো এবং তোমরা বুঝতে পারবে যে আমি কি বলার চেষ্টা করছি। তোমরা নিজের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমাকে অবশ্যই এই ভিডিওটা দেখার পর কমেন্ট করে জানিও যে তোমাদের সাথে এই জিনিসগুলো হয়েছে কি না। যদি হয়ে থাকে দেন মনে রাখো যে লাইফে এবার তোমাকে অনেক কিছু করতে হবে। তোমার একটা সোল পারপাস আছে আর ইউনিভার্স তোমাকে সেই সোল পারপাসটা বোঝানোর চেষ্টা করছে, তাই জন্য তোমার ইউনিভার্সের সাথে কানেকশন হয়েছে। দেখো, যেটা আমি একটু আগেও বললাম যে আমাদের সবার না সোল পারপাস থাকে। সোল পারপাস মিনস সোল। আমাদের সবার ভেতরে তো সোল আছে, সোলটাই আসল, আত্মাটাই আসল। আর এই আত্মা হাজার হাজার বছর পুরনো, এক শরীর থেকে আরেক শরীরে যায়। প্রত্যেকটা সোলের একটা পারপাস আছে। আমরা এই পৃথিবীতে এসেছি কিছু কারণে,
সেই কারণটা তোমাকে, সেই পারপাসটা তোমাকে পুরো করতেই হবে। সেটা তুমি এই জন্মে করবে না এর পরের জন্মে গিয়ে করবে, সেটা তোমার টাইমিংয়ের উপরে ডিপেন্ড করছে, তোমার কর্মর উপরে ডিপেন্ড করছে, যেটাকে আমরা কর্মা বলি। ঠিক আছে? তো এই জন্মেও অনেকজনই এরকম আছে এই পৃথিবীতে যারা ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যায়, ইউনিভার্স তাদের সাথে কানেক্ট করে ফেলে। কেন কি? তাদের সোল পারপাস পুরো করবার সময় হয়ে এসেছে। এই কানেকশনের জন্য ইউনিভার্স তোমাকে অনেকগুলি সংকেত দেয়। তো প্রথম সংকেতটা হচ্ছে ফার্স্ট সাইন, যে তোমার লাইফে, যেটা আমি ভিডিওর একদম প্রথমে বললাম, যে হয়তো তোমার লাইফে এমন একটা মানুষ এসেছে যার প্রেমে তুমি পড়েছো, বা কিছু একটা হয়েছে যে এই মানুষটা তোমার জীবনে এসে তোমার জীবনটাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে, এবং এমনভাবে পাল্টেছে যে তুমি হঠাৎ করেই আস্তে আস্তে স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছ। অনেকজন হয়তো বলবে যে না দাদা, আমি তো এমনি স্পিরিচুয়াল হয়ে গেছি, মানে আমি কোনো প্রেমে ঠেমে পড়ে হইনি, আমি এমনি হয়ে গেছি। সেটাও হতে পারে, বাট এটা হচ্ছে ওয়ান অফ দ্য সাইন যে অনেক সময় কিছু মানুষ আমাদের জীবনে এমন আসে যার কিছু একটা কষ্ট দেয়াতে বা কিছু একটা ভালোবাসা দেয়াতে আমরা না স্পিরিচুয়াল হয়ে যাই। আমাদের হঠাৎ করে ইউনিভার্সের প্রতি একটা টান আসতে শুরু করে। সাধারণত কষ্ট পেলে হয়, আবার অনেকজন অনেক খুশিতেও হয়। এটা একটা মানুষের, কেন কি তুমি দেখবে ইউনিভার্স, এটা বলাও হয় যে ইউনিভার্স আমাদের সাথে যখন কানেকশন বানানোর চেষ্টা করে তখন সে কিন্তু একটা মানুষের থ্রুতে করার চেষ্টা করে, কমিউনিকেট করার চেষ্টা করে মানুষের থ্রুতে, পরিস্থিতির থ্রুতে, এঞ্জেল নাম্বারস এগুলো দিয়ে সে কানেক্ট করার চেষ্টা করে। তো অনেক সময় তোমার লাইফে হয়তো এরকম একটা মানুষ এই মুহূর্তে হয়তো আছে, বা যার জন্য তুমি হয়তো অনেক কষ্ট পাচ্ছ, ভাবছো যে কেন এই কষ্টটা আমি পাচ্ছি, কি করেছি আমি, এই নানান রকমের প্রশ্ন তোমার মাথায় আসছে। এই প্রশ্নটাই তোমাকে কোথাও না কোথাও তুমি দেখবে ইউনিভার্সের আরও ক্লোজ নিয়ে যাবে, তুমি আরও স্পিরিচুয়াল হতে শুরু করে দেবে। স্পিরিচুয়াল মানে ওই পুজো পাঠ করছি ওরকম না, তোমার ঈশ্বরের মূর্তি দেখলে, তার ছবি দেখলে তোমার চোখে জল আসতে শুরু করে দেবে। এরকম হয়। তুমি হঠাৎ করে তুমি দেখবে তোমার লাইফে তুমি নিজের মধ্যে কিছু চেঞ্জেস ফিল করছো। এটা হচ্ছে ফার্স্ট সাইন। সেকেন্ড সাইন এটার থেকেই লিঙ্কড, তুমি দেখবে আস্তে আস্তে না তোমার জীবন থেকে নেগেটিভ মানুষগুলো, বা যেই মানুষগুলো তোমাকে বন্ধু বলে কিন্তু সেইভাবে তোমাকে বন্ধু ফিল করে না, বা তোমার ভালোটা দেখলে তাদের ভালো লাগে না, বা তোমার পিছনে তারা তোমার ব্যাপারে খারাপ বলে, তোমার সাথে কিছু খারাপ হলে তারা খুশি হয়, মানে যারাই নেগেটিভ পিপল আছে তোমার লাইফে, তুমি দেখবে তোমার কিছু করতেই হবে না, আস্তে আস্তে এরা তোমার লাইফ থেকে দূর হতে শুরু করবে। এটা একটা অনেক বড় সাইন ইউনিভার্সে। হঠাৎ করেই তুমি দেখবে তুমি একটা, হয়তো তোমার আগে এরকম লাইফ ছিল যে তুমি খুব পার্টি করতে, বন্ধুদের সাথে খুব আড্ডা এইসব করছো, হঠাৎ করে তুমি দেখবে তুমি ওখান থেকে আলাদা হতে শুরু হয়ে গেছো। হঠাৎ করেই এই মানুষগুলো তোমার জীবন থেকে যাচ্ছে, হঠাৎ করেই তোমার ওদের সাথে হয়তো কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে, তারা হয়তো তোমার সাথে কথা বলছে না, কিছু একটা প্রবলেম হয়েছে, তুমি ডিস্টেন্স করে নিয়েছো যে ঠিক আছে থাক, অনেক হয়েছে, অনেক আড্ডা মেরেছি, অনেক বন্ধুত্ব করেছি, এবার আমি একটু একা থাকতে চাই। তুমি দেখবে অটোমেটিকলি নেগেটিভ লোকরা তোমার জীবন থেকে সরতে শুরু করবে। কেন? বিকজ ইউনিভার্সের সাথে তোমার কানেকশন হচ্ছে মানে ইউ আর বিকামিং আ পজিটিভ পারসন। তুমি তোমার লাইফটাকে দেখার যে তোমার ওয়েটা আছে, তুমি যেইভাবে তোমার যে দৃষ্টিকোণটা আছে, যে আমি এইভাবে লাইফটাকে আগে দেখতাম, তোমার সেই থিঙ্কিংটা, তোমার মাইন্ডসেটটা লাইফের প্রতি চেঞ্জ হতে শুরু হবে, তোমার অ্যাটিটিউডটা চেঞ্জ হতে শুরু হবে, যার ফলে এই লোকগুলোকে তোমার আর পোষাবে না, তারা অটোমেটিকলি তোমার জীবন থেকে দূরে 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 সরে যাবে। খুব কম কথাবার্তা তোমার ওদের সাথে হবে, বিকজ যখন পজিটিভিটি এন্টার করে তখন নেগেটিভিটি অটোমেটিকলি চলে যায়। এটা একটা বিশাল বড় সাইন যে ইউনিভার্স তোমার সাথে এবার নিজের কানেকশন বানিয়ে নিয়েছে। এখান থেকেই 3 নম্বর সাইনটা আসে। তুমি দেখবে আগে হয়তো তুমি খুব কথা বলতে, খুব বক 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 করতে, সব জায়গায় নিজের মতামত রাখছো, এর সাথে তর্ক করছো, ওর সাথে ঝামেলা করছো, এই করছো সেই করছো। তুমি দেখবে হঠাৎ করেই
তোমার আর বেশি কথা বলতে ভালো লাগবে না। তুমি লোকেদের মাঝখানে চুপ থাকতেই পছন্দ করবে। যেখানে ভেবে না অনেকজন তর্কাতর্কি করছে, নিজে বক 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 করে যাচ্ছে, নিজের বক্তব্য রাখছে, সেখানে তুমি দেখবে তুমি নিজেকে অনেকটা শান্ত রেখেছো। কেন বলো তো? তুমি ভেতর থেকে অনেক কাম হয়ে গেছো। তুমি এখন যেই জিনিসগুলো বুঝতে পারছো সেটা আর বাকিরা বুঝতে পারছে না, তাদের মাথায় ঢুকছেই না। তাই তুমি ভাবছো এদের বলে কি হবে, এরা এখন বুঝতেই পারবে না। তুমি যেই জার্নিতে এখন এগিয়ে গেছো এটা ওরা আর বুঝতে পারবে না, তাই তুমি ওদের বলেও বোঝাতে পারবে না। তাই জন্য তুমি অনেকটা আগের থেকে অনেকটা চুপ হয়ে যাবে। তোমার লোকেদের সাথে খুব বেশি গ্যাদারিং করতে, খুব বেশি মিশতে তোমার আর ভালো লাগবে না। এটা ছিল থার্ড সাইন। ফোর্থ সাইন খুব ইম্পর্টেন্ট, আর এটা মানে মারাত্মকভাবে হয়, তুমি নিজে আশ্চর্য হয়ে যাবে। ওয়ান্স ইউ আর কানেক্টেড উইথ ইউনিভার্স, যখন ইউনিভার্সের সাথে তোমার কানেকশন হয়ে যাবে, তুমি দেখবে এই যে ম্যানিফেস্টেশন যেটা আমরা প্র্যাকটিস করি, ল অফ অ্যাট্রাকশন, ল অফ ম্যানিফেস্টেশন যেটা আমরা ডেইলি প্র্যাকটিস করার চেষ্টা করি, তুমি দেখবে তোমার ম্যানিফেস্টেশনগুলো খুব তাড়াতাড়ি সত্যি হবে। তোমার ভাবনা চিন্তা যেগুলো তুমি ভাবছো যে আমি চাইছি যে আমার একটা ভালো চাকরিও, তুমি দেখো ফটাফট তোমার সেই ইচ্ছেগুলো, তোমার উইশেসগুলো খুব তাড়াতাড়ি পুরো হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি তোমার উইশেসগুলো পুরো হতে শুরু করে দিয়েছে। ইউনিভার্সের সাথে কানেকশন হওয়ার সাথে সাথেই তোমার উইশেসগুলো পুরো হতে শুরু হয়ে যাবে। তুমি ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন নিয়ে তুমি পড়তে শুরু করবে, আরও বেশি এটা নিয়ে জানতে শুরু করবে। লোকেদের তুমি এটা বলা শুরু করবে যে পজিটিভ থাকো, এটা থাকো। লোকেরা তোমার সাথে কথা বলে তোমার মানে লোকেদের ভালো লাগবে, বিকজ তোমার একটা পজিটিভ অরা চলে এসছে, যার ফলে তুমি যেই জিনিসগুলোকে ম্যানিফেস্ট করছো, ম্যানিফেস্টেশনের জন্য ইম্পর্টেন্ট কি? পজিটিভ থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন ম্যানিফেস্টেশন করি তখন আমাদের পজিটিভ থাকাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা সাধারণত করতে পারি না। আমরা বেশিরভাগ মানুষই নেগেটিভ চিন্তাটা আগে করি, ওভার থিঙ্ক করি। তো ইউনিভার্সের সাথে যখন তোমার কানেকশন হয়ে যাবে, তুমি অটোমেটিকলি পজিটিভিটির দিকে যাবে। তাই জন্য নেগেটিভ পিপলটা তোমার জীবন থেকে সরে যাবে। তুমি অনেক কাম হয়ে যাবে, কথা কম বলবে। তুমি যেই জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করবে, উইশ করবে, তুমি দেখবে সেই জিনিসগুলো খুব তাড়াতাড়ি তোমার পুরো হয়ে যাচ্ছে। ফাস্ট অ্যাট্রাকশন এটাকে বলা হয়। খুব তাড়াতাড়ি তুমি অ্যাট্রাক্ট করে নিচ্ছ পজিটিভ জিনিসগুলোকে, ভালো জিনিসগুলোকে। এগুলো তোমাদের সাথে হয়েছে কিনা আমাকে অবশ্যই জানিও। লাস্ট যে সাইনটা আছে সেটা হচ্ছে এঞ্জেলস নাম্বার। এঞ্জেল নাম্বারের মধ্যে স্পেশালি যেটা আছে সেটা হচ্ছে 777 অ্যান্ড 999। এই দুটো নম্বর তুমি খুব ঘন এবং তোমার আগের থেকে ইউনিভার্সের সাথে যখন কানেকশন তোমার হবে তার আগের থেকেই তুমি এই নাম্বারসগুলো খুব বেশি করে দেখতে শুরু করবে। এঞ্জেল নাম্বারসের থ্রু ইউনিভার্স আমাদের অনেক কিছু কমিউনিকেট করারও চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে। এটার ব্যাপারে আমি খুব বেশি ডিটেলে জানি না, তাই আমি এটা খুব বেশি বলবো না। অলদো ইয়েস, আমি অনেক এঞ্জেল নাম্বারস এক সময় দেখতাম, তখন আমি জানতাম না। বাট হ্যাঁ, মনে প্রশ্ন উঠতো যে প্রথম অত নোটিস করিনি, বাট পরে দেখতাম যে বাবা খুব বেশি এটা দেখছি কেন। তো এই প্রশ্নগুলো আসতো, আরও অনেক রকমের প্রশ্ন ছিল মনের ভেতরে। আস্তে আস্তে সেইগুলোর উত্তর আমি নিজের কাজের মাধ্যমে অনেক কিছু পেয়েছি। এই চ্যানেলের মাধ্যমে আমি অনেক কিছুই জানতে পেরেছি। এই চ্যানেলের মাধ্যমে অনেকজনের সাথেই পরিচয় হয়েছে, কথা হয়েছে, যাদের থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। তো আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। নিজের সাথে একটু কথা বলো, নিজের সাথে একটু একা বসে অ্যানালাইজ করো যে কী চলছে তোমার জীবনে, আর পজিটিভ থাকার প্র্যাকটিস করো। পজিটিভ মানে খালি এটা না যে আমি পজিটিভ চিন্তাভাবনা করছি, লোকেদের সাথে খারাপ ব্যবহার, মনের ভিতরে অন্যের জন্যে হিংসে, অন্যের জন্যে রাগ, এগুলো সব কিছুই একটা নেগেটিভ জিনিস। তো এইগুলো যতটা তুমি নিজের মনের ভেতর থেকে সরাতে পারবে, আমিও চেষ্টা করছি এগুলোকে সরানোর, কেন আমিও সম্পূর্ণ পজিটিভ পার্সন নয়। তো যত পজিটিভ থাকতে পারবে অত লাইফে তোমার ভালো হবে এবং তুমি অন্যের ভালোটা করতে পারবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিও। যদি মনে হয় কারোর সাথে শেয়ার করবে তো একটু শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।